হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে এসেছি। বিশেষ করে যারা 11 থেকে 20 গ্রেডে লিখিত পরীক্ষা দিবেন, অথবা যারা অফিস সহায়ক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে পরীক্ষা দেন, লিখিত পরীক্ষা যাদের হয় তাদের জন্য স্পেশাল ভিডিওটা শুধু তারাই দেখবেন। আর যারা বড় চাকরি প্রিপারেশন নেন তাদের দেখার দরকার নেই। বিশেষ করে সামনে যাদের বিভিন্ন মন্ত্রণালয় এবং ডিসি অফিসে যাদের অফিস সহায়ক পরীক্ষা আছে, তারা ভিডিওটা A to Z পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে 80% উপরে মার্ক আপনাদের কমন থাকার সম্ভাবনা রয়েছে এবং এগুলো থেকেই প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, বেশি এমনিতে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমরা গল্প না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বাগধারা থেকে আমরা শুরু করব। বিভিন্ন বিভিন্ন যে প্রিভিয়াস প্রশ্ন যেগুলো আছে। দিবারাত্রির কাব্য উপন্যাসটি লেখককে মানিক বন্দ্যোপাধ্যায়। আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি? সেটা হচ্ছে চৌরসন্ধি। অসম্ভব গঠন অর্থে কোন বাগধারাটির প্রযোজ্য? ব্যঙ্গের সর্দি। ফরাসি ধর্ম সংক্রান্ত শব্দ নামাজ। বৃদ্ধি হয়েছে কোন কৃতন্ত পদে? কার্যতে বৃদ্ধি হয়েছে। রীতিশুদ্ধ প্রয়োগ নয় কোনটি? হাত আসা অভ্যস্ত হওয়া, মানে এটা মিলে না। আচ্ছা, টিনেন্সি এর শব্দের বাংলা পরিভাষ হচ্ছে প্রজাসত্ব। রঙিলা নায়ের মাঝি গানটি সংকলনের লেখককে জসিমউদ্দিন। শুনি নাই রাখিনি সন্ধান, কবি সন্ধান রাখেননি বসন্তের। আচ্ছা, পরে আছে দুহিল দুদু কি বেন্টে সামায়, পঙ্ক্তিটি রচয়িতাকে ড্যান্ডপা। ধর্ম ধর্ম হওয়ার সন্ধি সূত্র স্বরভুক্তি। নিচের কোনটি তৎসম শব্দ? চন্দ্র। ঘুষ ধ্বনির উদাহরণ কোনটি? গো। আপনাদের এই যে তৎসম শব্দ ঘুষ ও ঘুষ ধ্বনিতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা নিয়ে আমি একটা নতুন ভিডিও আপনাদের জন্য দিতে পারি, একদম পানির মতো সহজ হয়ে যাবে। অল্প প্রাণ, মহাপ্রাণ, এগুলা। আচ্ছা, নিচের কোনটি সঠিক নয়? পরে সবগুলোই সঠিক। এরপরে হচ্ছে কোন বানানটি সঠিক নয়? পাষাণ, মূর্ধন্য হবে পাষাণে। উরু উরু বাপ কি বোঝাতে? দ্বিরুক্ত শব্দ হচ্ছে সামান্যতা বোঝাতে। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? রাইফেল রুটি আওরাত। আচ্ছা, পরে আমরা যাব। পরে কি দেওয়া আছে? বিখ্যাত কবিতা শিক্ষাগুরু মর্যাদা কার লেখা? কাজী কাদের নেওয়াজ। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি। রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বসন্ত। বাংলা সাহিত্যে আধুনিক গীতি কবিতার স্রষ্টা বিহারীলাল চক্রবর্তী। বাংলাদেশের গ্রাম থিয়েটারের প্রবর্তক সেলিম আলদিন। পর্তুগিজ শব্দ নয় কোনটি? কার্তুজ। উৎসধ্বনি কোনটি? হ। নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ? মনীষা। কোন শব্দ দ্বারা কেবল পুরুষ বোঝায়? ডাকি। মধ্যবর্তী কর্ম দ্বারা সভা, সাহিত্য বিষয়ক সভা। এরপরে হচ্ছে নিত্য সমাসের উদাহরণ কোনটি? দর্শন মাত্র। বাংলা উপসর্গ কতটি? 21টি। জসিমউদ্দিন বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর। ক্রিয়ার মূল অংশকে কী বলে? ধাতু। বিষাদ সিন্ধু উপন্যাস কে লিখেছেন? মীর মশাররফ হোসেন। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? হাঙ্গর নদী গ্রেনেড। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কী? উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে, মনে রাখবেন। বিহারীলালকে বুড়ের পাখি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। ভাষার মূল উপকরণ কি? বাক্য। আটক পালে অর্থ কি? হতভাগ্য। বাংলা ভাষা উপসর্গ কত প্রকার? 3 প্রকার। মুক্তিযুদ্ধভিত্তিক জীবনী এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখককে? মঞ্জুরুল হক। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে? কামরুল হাসান। আলালের ঘরের দুলাল কার লেখা? পেরিচাঁদ মিত্র। এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলেন যারা, গানটি সুরকার আপেল মাহমুদ। মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি? কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মনির চৌধুরীর নাটক কোনটি? কবর। ময়ূর শব্দের সমার্থক শব্দ হচ্ছে শিকুন্ডি। নদী ও নারী উপন্যাসের রচিত হুমায়ুন কবির। বাংলা সাহিত্য যুগের যুগসন্ধিকণের কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। কারক কয় প্রকার? 6 প্রকার। ধ্বনি লিখিত রূপকে কি বলে? বর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। আলপিন কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। চারপত্র কাব্য গ্রন্থটি কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। কোন বানানটি শুদ্ধ? প্রতিযোগিতা। ঋষিকার, মনে রাখবেন, প্রতিযোগিতাতে ঋষিকার হয়। নিচের কোনটি অগ্নি শব্দের সমর্থক নয়? প্রজ্বলিত। সন্ধি ও সন্ধিবিচ্ছেদ সমযুক্তি। পাউরুটি পর্তুগিজ শব্দ। কুলি শব্দটি স্ত্রীবাচক কোনটি? কামিন। কোন শব্দটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত? তেপান্তর। নিশীথে রাতে বাজছে বাঁশি। নিশীথ কোন পদ? বিশেষণ। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন। পাঠশালা কোন কারকে? কোন বিভক্তি? অপাদান শূন্য। পাঠশালা অর্থাৎ আমরা জানি বিচ্যুতি হলে সেটা অপাদান কারক হয়। কেতা দুরস্থ বাগদাটির অর্থ কি? পরিপাটি। অবিরাম সুন্দর। যে নারী স্বামী পুত্র না, এক কথা কি বলে? অবিরা। অরিবাচা মাতৃকুশে রতনের রাজি, ও ভিখারি দশা তবে কেন তার আজি। কোন কবিতার অংশ? বঙ্গভাষা। সবকটি জানালা খুলে দাও না গানটির গীতিকার কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সন্ধ্যা।
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? কি হওয়া সংকোচিল। বাবা কোন দেশের শব্দ? বাবা কোন ভাষার শব্দ? তুর্কি। কোনটি শব্দ? মুমূর্ষ, মনে রাখবেন, দুই দিকে রুসুকার, মাঝখানে দৈর্ঘ্যকার, মুমূর্ষ। কোনটি বেতিয়ার বহুব্রীহির উদাহরণ? কানাকানি। এককানি চুটকে তামি একলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? সোনার তরী। ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করে নাম হচ্ছে বাক্যতত্ত্ব। টুসিতবর্তিকা শব্দটির অর্থ কি? জেনারে স্বামী বিদেশ থাকে, মনে রাখবেন। দড়ি মাছ না চুই পানি এর এক কথায় প্রকাশ কি? কৌশলে কার্যোদ্ধার। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটি কালো মেয়ের কথা। কোয়ার্টালি শব্দের অর্থ কি? ত্রৈমাসিক। কোনটি লিঙ্গান্তর হয় না? কবিরাজ। আজকে নগদ কালকে বাকি, আজকে কোন কারকে কিংবক্তি? অবশ্যই অধিকরণে পঞ্চমী। গৌরচন্দ্রিকা ভূমিকা। আগুনের সমার্থক শব্দ অনল। কিন্ডারগার্টেন জার্মানি শব্দ, যার হচ্ছে শিশুদের বাগান, মনে রাখবেন। নিচের কোন বাগানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? মনীষী, দীর্ঘিকার। মনীষীতে দুটাতেই দীর্ঘিকার। সমবিহারে এক যুগে। বাংলা সঙ্গীতে বাউল সম্রাট শাহ আব্দুল করিম। সংস্কার এর সঠিক সন্ধিবিচ্ছে সমযুগকার। ওই দুর্বনে সন্ধ্যা নামিছে গণ আবিরের রাগে, অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাত জাগে। কোন কবিতার অংশ? কবর। অমিত্রাক্ষরচন্দ্রের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। যিনি জজ তিনি সাহেব, যিনি তিনি থাকলেই কর্মধারয় সমাস। এরপরে হচ্ছে কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য খারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। রবীন্দ্রনাথ রচিত কাবলিওয়ালা গল্পের কাবলিওয়ালার নিজ দেশ কোনটি? আফগানিস্তান। কোনটি নিত্যবিত্ত অতীতের উদাহরণ? প্রতিদিন ফুল ফুটত। কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের কোন স্থানটির নাম? দরিরামপুর। দিনরাত্রির কাব্য কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ ক্ষুধাযুগ ঋত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম? অসমাপ্ত আত্মজীবনী। এটা বাতিল করে দিবেন, আসার সম্ভাবনা খুব কম, যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা বাতিলই হবে, যেহেতু তার ভাস্কর্যকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটাকে 100% ঘুরিয়ে দিবে, এটা আসবে না পরীক্ষা, আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। আচ্ছা, নিচের কোন শব্দটি ভুল? শ্রদ্ধাঞ্জলি। মনে করবেন জলিযুক্ত অঞ্জলি বা জলি যতটুকু শব্দ থাকুক না কেন রাষ্ট্রের ঋষিকার হবে। আচ্ছা, পরে আমরা চলে যাই। নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? পঙ্কিল। জায়পতি দম্পতি। কোন বানানটি শুদ্ধ? শুশ্রূষা, মাঝখানে তালব্যস্য। মৃতের মতো অবস্থা যার? মুমূর্ষ। গবেষণা গুজুগেষণা আটক পালে হতভাগ্য। গণক শব্দের শ্রীলিঙ্গ গণকী। বিধান এর সঠিক স্ত্রীবাচক শব্দ বিদুষী। আবিরা বলতে কোন নারীকে বোঝায় যার স্বামী ও পুত্র কিছুই নাই? অবিরা। কোন বানানটি শুদ্ধ? প্রত্যুৎ গমন। কোন বানানটি প্রত্যুৎ গমন। ওকে। চাকু শব্দটি তুর্কি। নিচের কোন শব্দটি তদ্ভব? হাত। বর্ণ শব্দটির চলিত রূপ হচ্ছে বনু। এতিমখানা কোন পুরুষ? তৎপুরুষ। ভানুমতির ক্যাল প্রবচনটি বোঝায় ভেলকিবাজি। চালিত নয় যেন নলিনীর পুতুল, এখানে যেন যে অব্যয়। সাহিত্য শাসন। নিচের কোনটি শুদ্ধ? নিরীহ। নিরীহ, ঋষিকার দীর্ঘিকার। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে, গীতাঞ্জলি কাব্যের জন্য। দেয়াল গ্রন্থটি রচিত হুমায়ুন আহমেদ। এটি হচ্ছে হুমায়ুন আহমেদের সর্বশেষ রচিত উপন্যাস দেয়াল। বাগদার হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি? চোখের জল। মানুষ মরণশীল এ বাক্যে মানুষ শব্দটি কোন অর্থে ব্যবহৃত? উভয়লিঙ্গ। কন্যা শব্দের সমর্থ শব্দ তনয়া। জিলাপির পেচ কুটিল বুদ্ধি। মেঙেরাদুলি সামান্য অর্থ। আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। চরণটির কবিতা কোন কবিতার? বিদ্রোহী। সংসপ্তক কোন জাতীয় গ্রন্থ? উপন্যাস। মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? মনস যুগ ঈশা। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। উজ্জ্বল শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উজ্জুগ জল। স্রোতস্বিনী নদী কোনটি? বাতাসের প্রতিশব্দ নয়, অর্ণব। অর্ণব মানে হচ্ছে সমুদ্র। আসামির পক্ষ উকিলকে এখানে পক্ষে কি অর্থে ব্যবহার করছে? সহায় অর্থে। এক কথায় প্রকাশ করেন 5 শেরের সমাহার পশুরি। যা লাফিয়ে চলে প্লবক। আলু শব্দের বিপরীত আদার। বাংলা সাহিত্যে চন্দ্রের জাদুকর কার উপাধি? সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা ভাষায় বহুল প্রচলিত বিধান চলন্তিকার প্রণেতাকে? রাজশেখর বসু। শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মধ্যযুগ। সব ভাষা ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থেকে? 4টি। উচ্চারণ স্থানের নামানুসারে ব্যঞ্জনধ্বনিগুলিকে কত ভাগে বিভক্ত করা হয়েছে? 5 ভাগে। নিচের কোনটি সমাজ নিষ্পন্ন শব্দের উদাহরণ? মন মাঝি, মন রূপ মাঝি। একটা দেখা যায় একটা দেখা যায় না, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ওকে, লেটস গো। নিষ্পত্তি শব্দের সন্ধিবিচ্ছেদ নিযুগপতি। তামাক শব্দটি কোন বিদেশি ভাষায় নেওয়া হয়েছে? পর্তুগিজ। বিজন শব্দের অর্থ হচ্ছে পাকা, মনে রাখবেন। কোনটি দেশি শব্দ? ডেকি, বেশ কয়েকবার আসে। প্রিটকিস ম্যাক্সিম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন। বাণী শব্দের অর্থ কি? স্বর্ণকারের মজুরি। 2000 সমাঞ্চলে এর এক কথায় সংকোচন কোনটি? সব্যসাচী। কনসালের পরিভাষা কোনটি? পরামর্শক। নিচের কোনটি অপর তিনটি হতে ভিন্ন? মধুকর। নিচের কোনটি অপর তিনটি হতে ভিন্ন? মধুকর। নিত্য সমাসের উদাহরণ কোনটি? দর্শন মাত্র।
আপনারা যেগুলো আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় একেবারে খাতায় নোট করে নেবেন। আশা করি সবগুলো নোট করলে সবচেয়ে বেশি ভালো হবে। তামাক শব্দটি পর্তুগিজ, বিজন এটা পড়লাম। ওকে। পুলে পুলে ভরে গেছে বাসর, কোন কারকে কোন বিভক্তি? করণের শক্তি নেই। কোনো জিনিস বা উপাদান বোঝালে সেটা অবশ্যই করণ কারক হয়। 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করিনি প্রভু। চরণটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? মানুষ। নিচের কোন বাণীটি শুদ্ধ? জ্যেষ্ঠ। চাঁদের পাহাড় কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কাব্য সুধাকর এর উপাধি হচ্ছে গোলাম মুস্তফা। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। সংস্কৃত উপসর্গের সংখ্যা 20টি। সূর্যের সমর্থক অর্থ হচ্ছে অর্ক। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম। তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম এই বাক্যে কোনটি ভাষারীতিটি লেখা হয়েছে? চলিত। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরে হচ্ছে কোন বানানটি শুদ্ধ? মুমূর্ষ। ডাক্তার কোন অর্থ? পুংলিঙ্গ। কোনটি অনুজ্ঞা প্রকাশ? তুমি যাও। গুয়ার গোবিন্দর অর্থ কি? কাণ্ডজ্ঞানহীন। আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারী দাস। সূর্য দিগল বাড়ি সাত নিয়ামক শাকের, এটা মনে রাখবেন। আমার একটা গান গাও না, এখানে না পূর্ণ প্রকাশ করছে অনুরোধ। আমার একটা গান গাও না, এখানে না দ্বারা প্রকাশ পেয়েছে অনুরোধ। ওকে। শুদ্ধ বানান কোনটি সমীচীন? দীর্ঘিকার দুটাতেই, মনে রাখবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব, এটা তো বাতিল আগেই বলেছিলাম, এখন অন্তর্বর্তীকালীন সরকার এটা প্রশ্ন করবে না। আচ্ছা, রিস্কা শব্দটি উৎপত্তি হচ্ছে কোন ভাষা থেকে? জাপানি। কণার বচন কি সংক্রান্ত? কৃষি। বাগাড়ম্বর বাকযুগ আড়ম্বর কোন শব্দটি দ্বারা পক্ষ অর্থ প্রকাশ পায়? পাকা আম। ধূমকেতু পত্রিকার সম্পাদক আমাদের কাজী নজরুল ইসলাম। সর্বরী শব্দের বিপরীত শব্দ হচ্ছে দিবস। সর্বরী মানে রাত, দিবস হচ্ছে দিন। বাংলা ভাষা বর্ণ কয়টি? 50টি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়। গৌরচন্দ্রিকা ভূমিকা। চোখের বালি চক্ষুশূল। হাসাহাসি বেতিহার ব্রহবি। হাসাহাসি কানাকানি এগুলো বেতিহার। চাচা কাহিনী সৈয়দ মুজতবা আলী। আত্মজার সমর্থক শব্দ দুহিতা। বাংলা সাহিত্যে সোনেট প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। পরেতে যাই। বাংলা সাহিত্যের গদ্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নানা শব্দের বিপরীত সব এক। নানা মানে বিভিন্ন, এক মানে একটা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? রাজা। পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওয়াল কোন যুগের কবি? মধ্যযুগের। কোন শব্দের ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ? টনটন। যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান পংক্তটি কোন কবির রচনা? সৈয়দ শামসুল হক। স্কিপ করতে পারেন। কোন শব্দটি উপসর্গ যুগে গঠিত হয়েছে? আগাছা। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কি? শেখ আজিজুর রহমান। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। কোনটি মহাকাব্য? মহাশ্মশান। কোনটি মুক্তিযুদ্ধে ভিত্তিক উপন্যাস? হাঙ্গর নদী গ্রেনেড। সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমোদ চৌধুরী। উষ্ণ। মূর্ধন্যস্ব যুগ মূর্ধন্য। কোনটি অষ্টধ্বনি? প প ব ব, এগুলো মনে রাখবেন অষ্টধ্বনি। কোন বানানটি শুদ্ধ? প্রতিযোগিতা, আগেই বলেছিলাম, ঋষিকার বারবার কমন পড়ে। হচ্ছে মজিদ কোন উপন্যাসের চরিত্র? লাল সালু। বেগম রুকিয়া সাখাওয়াত হোসেনের জন্মগ্রহণ করেছে কোন জেলায়? রংপুর জেলায়। আবু সাইদের ইউনিভার্সিটি বেগম রুকিয়া। কবি বিহারীলালকে বুড়ের পাখি রবীন্দ্রনাথ ঠাকুর। রিপিট প্রশ্ন। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথকে নোবেল? রিপিট প্রশ্ন। 1913 সালে। বিদ্রোহী, রিপিট প্রশ্ন। পরা সংস্কৃত উপসর্গ। আপনারা সংস্কৃত আর বাংলা যে উপসর্গগুলো আছে এগুলো মুখস্থ করে নেবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন বইটি লিখেছেন? চরিত্রহীন। চারপত্র কার রচিত কাব্য? সুকান্ত। 71 দিনগুলি গ্রন্থটির রচয়িতাকে? জাহানারা ইমাম। বিশ্বাস সিন্ধু উপন্যাস কে লিখেছেন? মীর মোশাররফ হোসেন। পল্লী কবি কাকে বলা হয়? জসীমউদ্দিনকে। কোন শব্দটি দেশি শব্দ নয়? পাউরুটি, পর্তুগিজ শব্দ। আমার বন্ধু রাশেদ উপন্যাসের রচয়িতাকে? মোহাম্মদ জাফর ইকবাল। খুব কম সম্ভাবনা আসা, স্কিপ করতে পারেন এই প্রশ্নটা। মসনদের মোহ নাটকটির রচয়িতাকে? শাহাদাত হোসেন। ভেরি ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার রিপিট হয়েছে। কোন শব্দটি শুদ্ধ? দদিচি। কোন সমাসে বের বাক্য হয় না? নিত্য সমাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যা অধ্যয়ন করা হয়েছে? উদিত ইত্যাদি অব্যয়ভাব। সূর্য দিগল বাড়ি আবু ইসহাক। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন। সত্যঘাত পত্রিকার সম্পাদক কে? মোহাম্মদ নাসির উদ্দিন। কোনটি কাব্যগ্রন্থ? কয়েকটি কবিতা। কোনটি নাটক? শাহজাহান। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? বেতার দান। সংসপ্তক কার রচনা? শহীদুল্লাহ কায়সার। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহার রঞ্জন রায়। 21শে ফেব্রুয়ারির গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1955 সালে।
জঙ্গম স্থাবর, তপোবনের সন্ধি বিচ্ছেদ তপযোগ বন। কোন সমাসের বেরবাক্য হয় না নিত্য সমাস? পুষ্পায়ের সমর্থক শব্দ নয় অবনী। মনীর চৌধুরী রচিত মুক্তারমণি বশীকরণ এটি কোন নাটকের অনুবাদ? এটি অনুবাদ নাটক। আচ্ছা, কোনটি বানানটি শুদ্ধ? সমবিহারে, সমবিবেহারে। যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে উলুক সমাস বলে। গৃহ শব্দের সমর্থক শব্দ নয় গরুয়া। লাজ শব্দটি বিশেষ্য। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটি রচয়িতা মাজহারুল ইসলাম। গ্রিক ট্র্যাজেডি ইটিপাস বাংলায় কে অনুবাদ করেন? সৈয়দ আলী আহসান। বাংলা ভাষায় কয়টি কাটি বাংলা উপসর্গ আছে? 21টি। আনন্দমঠ উপন্যাসের লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। সমাসবদ্ধ শব্দ আনত কোন ভাষা থেকে আগত? অব্যয়ীভাব। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। নকশিকাতা কোন কবির কাব্যকে আশ্রয় করে বিশ্বব্যাপী পরিচিত হয়েছে? জসীমউদ্দিন। যা মূল্য দিয়ে বিচার করা যায় না অমূল্য। কুহিনীর পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। বদান্যতা, দানশীলতা। নিচের কোন বানানটি সঠিক? যশোদন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য? রিপিট প্রশ্ন। শেষের কবিতা উপন্যাস। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? প্রাকৃত। মানুষের ভাব প্রকাশের বাহন কোনটি? ভাষা। বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? বৈদিক ভাষা। কে বহু ভাষাবিদ? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অপভ্রংশ কর্তাটির অর্থ হচ্ছে বিকৃত। শতাব্দী দ্বিগু সমাস, যার কোনো উপায় নেই, নিরুপায়। বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর সদস্য? ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষা ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কে? উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলায় 1801 সালে। কোনটি প্রহসন? সধবার একাদশী। শেষের কবিতা কোন ধরনের রচনা? উপন্যাস। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। রিপিট প্রশ্ন। বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে? প্রমোদ চৌধুরী। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? পায়ের আওয়াজ পাওয়া যায়। কাদুনদি কাদু উপন্যাসের লেখক কে? সৈয়দ অলিউল্লাহ। আপনারা এগুলো একটু পরে নেবেন, স্ক্রিনশট দিয়ে অথবা জুম করে পরে নিতে পারেন। যামিনী, সর্বরী দুটি বাক্যের মধ্যে তাকে হয়। সেমিকোলন। ভূগোল শব্দটির বিশেষণ পদ। ভৌগোলিক। তিমির, প্রভা। বাংলাদেশের 31 মাস হচ্ছে 6টি। কযুগ মূর্ধন্য স। সমীচীন। রিপিট প্রশ্ন। হিল্লুল তরঙ্গ। সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? পদ্মাবতী, আলাওয়াল। যুগসন্ধি ঈশ্বরচন্দ্র গুপ্ত। কৃষ্ণকুমারী নাটক শব্দের আগে বসে উপসর্গ। কোন কবিকে চন্দ্রের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। মাগুয়ারা বলে কবিতার কারা লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি? আলালের ঘরে দুলাল। আলালের ঘরে দুলাল হযুগ্ম এক কথা প্রকাশ করুন যা সে মারা গেছে। বিপত্তিক। পরে নিবেন। কায়কোবাদ কর্তৃক রচিত গ্রন্থ পরে সবগুলো। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পান? 13 সালে। বুকে রক্ত দিয়ে আমাকে যে একদিন সীতা বিসর্জনের কাহিনী লিখতে হবে সে কথা কে জানিত? এটা হৈমন্তী গল্পের। সাবজুডিসের সঠিক অর্থ নিচের কোনটি? বিচারাধীন। নিচের কোনটি নিত্যবিত্ত অতীত? পড়াতাম। কাদো নদী কাদো উপন্যাস। বাংলা বানের নিয়ম অনুসারে নিচের কোনটি শুদ্ধ? গভর্নর। মেদিনী শব্দের সমর্থক শব্দ পৃথিবী। নিচের কোনটি যোগরুর শব্দ? পঙ্কজ। সংস্কৃতি বলতে কোনটিকে বোঝায়? প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টি হচ্ছে স্নেহ। সংস্কৃত বলতে বোঝায় প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টি। নিচের কোনটি বিশেষ্য? স্নেহ। এই পর্যন্ত এই ভিডিওটা 20 মিনিট প্রায় হয়ে যাচ্ছে। আর ধন্যবাদ আপনাদের উড়াল পেজের বিশেষ উড়ালকে এরকম সুন্দর একটা এই ভিডিও করার জন্য। আপনারা পিডিএফ দিয়েছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ট্রেনে জার্নি করেন, বাসে থাকেন, তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আপনাদের জন্য জাস্ট এটা দেওয়া হচ্ছে। আপনারা এইগুলো নোট করে করে পড়বেন। এবং আপনারা যদি ইংলিশটা চান, আমি এরকম ইংরেজি 200 থেকে 300 কোশ্চেন দিতে পারি, যেগুলো থেকে আপনাদের প্রশ্ন কমন আসবে এরকম সংগ্রহ করে। এটা আপনাদের জন্য যারা স্ক্রিনশট নিয়ে পড়তে চান। ওকে, ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন। কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।